এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। কারণ আমরা একবার ট্রাই করেছিলাম 2007-এ কিছু কিছু করেছিলাম, সেগুলো থাকেনি পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা ছিলেন তাদের কারণে। আর এখন যদি করা না যায়, এখন যদি আমরা সংবিধানের দোহাই দিই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই 2000 রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। আমি বলছি না যে আমরা 5 বছর 6 বছর থাকবো, সংস্কার যে কোনো সময় করা যায়, মাইট টেক জাস্ট 1 year অ্যান্ড দেন ইউ গো ফর ইলেকশন। এখানে যেটা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পলিটিক্যাল পার্টিস, যারা ক্ষমতায় যাবেন বলে অপেক্ষায় আছেন একটা নির্বাচনের মাধ্যমে। নাও নির্বাচন পদ্ধতি নিয়ে অনেক রকমের কথা আছে, আমরাও অনেক আলোচনা করেছিলাম যে ওদের ইট উইল বি পিআর অর ইট উইল বি মেজরিটেরিয়ান সিস্টেম। এটা দুটো বিষয়, দুই রকম, দুটোই মেরিট ডিমেরিট আছে। আমার মতে ছিল যে পার্শিয়ালি পিআর, পার্শিয়ালি মেজরিটেরিয়ান সিস্টেম। এটা যদিও আলী রিয়াজ সাহেবের জায়গায় আসবে নিশ্চয়ই, দেন দেয়ার হ্যাজ টু বি কনস্টিটিউশনাল চেঞ্জ। আমার যেটা আপনি বলেন আর কি আছে, আমি মনে করি যে সংসদ শুড বি অ্যাবাউট 400, যার মধ্যে 100 শুড বি অফ উইমেন অ্যান্ড দে ক্যান কাম ইন পিআর। এটাও আমার লেটেস্ট আমি একটা আর্টিকেলে লিখেছি। দ্বিকক্ষ অবশ্যই এটা হতেই হবে বাংলাদেশে। দ্বিকক্ষ যদি হয় তাহলে আমি মনে করি সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষ আসবে এবং তারা আমার মনে হয় যে একটা গাইডলাইন তৈরি করতে পারে ডিউরিং ইলেকশন। সেখানে হয়তো তত্ত্বাবধায়ক সরকার আলাদা করে প্রয়োজন হবে না, তাদের মধ্যে দিয়েই হতে পারে। আরেকটি জিনিস যেটা আমি বলছি, বাংলাদেশে কোনো রেগুলেটরি সিস্টেম নাই যেখানে পলিটিক্যাল পার্টির একটি অ্যাক্ট থাকা প্রয়োজন। 1978 সালে ডিউরিং শহীদ জিয়াউর রহমান সাহেব একটা তৈরি করেছিলেন, বাট এটা পলিটিক্যাল পার্টি মানেনি। সেটাকে আমি কিছু বর্ধিত করে আমি পাঠিয়েছিলাম বদিউল আলম মজুমদার সাহেবকে এবং তিনি বলেছেন যে এটা উনি দেখছেন। পলিটিক্যাল পার্টি অ্যাক্ট মাস্ট বি দেয়ার, না হলে এই পলিটিক্যাল পার্টিগুলোর যে কতগুলো দায় দায়িত্ব, কতগুলো করণীয়, সেগুলো কিন্তু আমরা দেখছি না। আমরা দেখছি পলিটিক্যাল পার্টি তৈরি হয়, তারপর থেকে একটা কোন্দল শুরু হয়, তারপরে এক পার্টি আরেক পার্টিকে খেয়ে ফেলে, এই ধরনের। তো আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি অ্যাক্টটা খুব জরুরি। সেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে না, এটা যে কোনো জায়গায় হতে পারে। কনস্টিটিউশনে অনেক বিষয় আছে, সেগুলো আর যাচ্ছি না। সেখানে মেজর যদি চেঞ্জ হয় সেটা হবে হোয়াট টাইপ অফ ভোটিং সিস্টেম উই আর গোইং টু হ্যাভ, পিআর, মিক্সড অর কমপ্লিটলি মেজরিটেরিয়ান। মেজরিটেরিয়ান হলে কোনো অসুবিধা নেই, পিআর হলে পরে কনস্টিটিউশনটা কিছুটা পরিবর্তন করতে হবে। আমার মতে ইলেকশন কমিশনে আমরা প্রচুর বিধি আনার চেষ্টা করেছিলাম, এনেছিলাম। অনেকগুলো অর্ডিন্যান্স যখন ছিল ততক্ষণ ছিল, যেই মুহূর্তে এটা আইন হতে গেছে সেটা বাতিল হয়ে গেছে, তারপরেও অনেকগুলো বাদ হয়েছে। তো সেই জায়গাগুলোকে রিভাইভ করা তো জরুরি, কারণ এগুলো কোনো মোস্ট এসেনশিয়াল। যে আপনি আজকে সেনাবাহিনীতে আছেন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তার রিটায়ার করার পরে বা আপনি বহিষ্কার হওয়ার পরে আপনি এপি হতে চান, আর যারা বিজনেস করছে, বিজনেস তার সাথে পলিটিক্যাল কোনো বিষয় নাই, তিনি চট করে এসে পলিটিশিয়ান হয়ে গেলেন, বিকজ হি ইজ স্পেন্ডিং 6 to 8 crore ফর নমিনেশন, যেটা আমরা নমিনেশন বাণিজ্য বলছি। এটা স্টপ করতে হবে এবং এটা স্টপ করার জন্য 3 বছরের মরিটোরিয়াম ছিল ফর 3 years, ওইটাকে উঠিয়ে ফেলা হয়েছে। বলা হচ্ছিল যে একজন ব্যক্তিকে প্রাইমারি সদস্য হতে হবে একটি পলিটিক্যাল পার্টির, হি হ্যাজ টু রিমেইন ফর 3 years অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি সার্টিফাইড। তিনি 3 বছর একটা পলিটিক্যাল পার্টিতে কাটিয়েছেন। নতুন পলিটিক্যাল পার্টির জন্য একটা আলোচনা, কিন্তু সেটা ছিল, সেটা যেই একজনকে ইনক্লুড করতে হলো তখন বাদ দিয়ে দেওয়া হলো এটা।